তোমারে খালি চুলে ধরে মারতে আমি বাকি রাখছি, আর সমস্ত ধরনের অত্যাচার তোমার উপরে আমি চালাইছি। কেন চালাইছি? কারণ তুমি আমার বেকার ছেলেটারে বিয়ে করছো। এতদিন আমি তোমার ভুল বুঝছি মা। তুমি তো আমার মেয়ের চাইতেও বেশি। আরে তোমার উপরে যে অত্যাচার আমি চালাইছি, আমার নিজের মেয়ে হইলে এই সংসার চাইতো গা দৌড় দিয়া। তুমি তো যাও নাই আমগুলো রাইখা। মা, তুমি আমারে মাফ করে দিও। কি বলছেন আম্মা? মায়েরা কখনো ভুল হয় না। ফাদের আপ্পা, মেহেরিন তো মানুষ খারাপ না, ওরে তো আমি ভুল বুঝছিলাম। আরে ও একটা মিথ্যা কথা বলছিল যে ওর বাবা নাই। বাবা তো না থাকার মতোই, সৎ বাবা। এটা থাকলেই কি আর না থাকলে কি। আর বেটার চেহারা দেখছেন? হ্যাঁ, খন্নাসের মতো চেহারা। আর মেহরিনের মাটা, আরে মোমের মতো একটা মহিলা না, কি মিষ্টি চেহারা। আমি তো বুঝতে পারছি মেহরিন এই যে এই সৎ বাবার যন্ত্রণায় ওর মাথা আওলায় গেছে গা। ও ডিপ্রেসড হইয়া কি করব না করব বুঝ পায় নাই। তখন এই যে আমগো বেকার নচিকতা স্যাররে বিয়া করে ফেলাইছে, বুঝছো? এত মিষ্টি সুন্দর চেহারার মেয়ে, এত শিক্ষিত একটা মেয়ে, অনেক ভালো ছেলে ডিজার্ভ করে। সে তো কিছুতেই এই বেকার ছেলেরে বিয়ে করে না, বিয়ে করছে ডিপ্রেসড হইয়া। আমি বুঝতে পারছি, ভুলটা আমি বুঝে ফেলাইছি। আরে তোমার হয়েছেটা কি? কি? মানে এই যে হঠাৎ করে গিরগিটির মতো রং পরিবর্তন করে ফেললে, কোথাও কোনো সমস্যা হয়েছে? সমস্যা আপনার মাথায় ফাদার আব্বা। কারণ আমি মানুষের বাচ্চা, মানুষ মাত্রই ভুল, গিরগিটি না আমি। মেরিন, জি আম্মা। শুনো, আমার তো দুইটা ছেলে, বুঝছো? এই সংসারে কোনো মেয়ে নাই। ওই যে ফাতিমার মেয়ে ফারহানা, ওর এই বুকে জড়ায় ধরে মেয়ের অভাব পূরণ করছি। কিন্তু এই যে এত বড় একটা সংসার চালাইতো, যে মায়েরা নাকি অনেক বড় সংসার চালায়, সেই মায়েরা সবার কাছে ভিলেন থাকে। কারণ তার অনেক দায়িত্ব কর্তব্য পালন করতে হয়। সংসারে বেকার ছেলে, আমার স্বামী রিটায়ার্ড, আমার অনেক দায়িত্ব। আমি তোমার ভুল বুঝছি মা। তুমি তো আমার মেয়ের চাইতেও বেশি। তো কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, আমি তোমার দোয়া। মেহেরিনকে বলো মা, আব্বা তো ঠিকই কইছে।